চট্টগ্রামে মধ্যরাতে আগুনে পুড়েছে রেয়াজউদ্দিন বাজারে একটি বাণিজ্যিক ভবন। এতে ধোঁয়ায় অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ১টার পর রিজওয়ান কমপ্লেক্সের দোতলার একটি দোকানে আগুন লাগে। কিছু সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, আর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নেভায় তারা। আর ধোঁয়ায় অসুস্থ হয়ে বেশ কয়েকজন আহত হন। তাদের উদ্ধারের পর মেডিকেলে নেওয়া হলে ৩ জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস জানায়, ৮তলা ভবনটির ২য় তলা পর্যন্ত বাণিজ্যিক দোকান, উপরে আবাসিক এলাকা। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। দর্শক, এই বিষয়ে আমরা আরো খবর জানবো। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ইবেন মীর। ইবেন, হতাহতের আর কোনো খবর আছে কিনা? যারা এখনো আহত হয়েছেন তাদের অবস্থা, শারীরিক অবস্থা কিরকম দেখছেন? মূলত রাত ১টার দিকে আগুনের যে সূত্রপাত সেটি হয়। তারপর কিন্তু এটি আশেপাশে কয়েকটি মার্কেটে ছড়িয়ে পড়ে। রেয়াজউদ্দিন বাজারে যেহেতু একটি গেঞ্জি পরিবেশ, একটি মার্কেটের সাথে আরেকটি মার্কেট লাগোয়া, যার কারণে রেজওয়ান কমপ্লেক্সে আগুনের সূত্রপাত হয়। সেই আগুন কিন্তু মুহূর্তের মধ্যে এই যে বাহার মার্কেট সেটিতে ছড়িয়ে পড়ে এবং রেজওয়ান কমপ্লেক্সের পাশাপাশি এখানে যে মোহাম্মদিয়া প্লাজা, সে মোহাম্মদিয়া প্লাজার একটি মোবাইলের যে মার্কেট, সে মার্কেটেই এর একটি দোকান থেকে প্রথমে আগুনের যে সূত্রপাত সেটি হয়। এরপরই কিন্তু সেটি আসলে আরো দুটি মার্কেটে ছড়িয়ে পড়ে। তারপর কিন্তু পুরো যে কয়েকটি মার্কেট, সব কয়েকটি মার্কেটে কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এরপরই কিন্তু যারা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাওয়ার পরে, যেহেতু এটি দোতলা পর্যন্ত মার্কেট, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো, এর উপরে কিন্তু আবার আর যে আবাসিক বসবাস সেটি আছে, যার কারণে বেশ কিছু মানুষ আহত হয় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে। তারপর তাদেরকে সেখান থেকে উদ্ধার করে কিন্তু চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি, ৩ জনের মৃত্যুর বিষয়টি আমরা এখন পর্যন্ত নিশ্চিত হয়েছি, এবং যার মধ্যে 2 জনের নাম আমরা জানতে পেরেছি, শাহেদ এবং আরও একজন, দুজন পুরুষ এখন পর্যন্ত নিহত হয়ে পরিচয় পাওয়া গিয়েছে। 3 জন নিহত হয়েছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি মূলত যে দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছিল সেই দোকানটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে এটি একটি মোবাইল অ্যাক্সেসরিজের দোকান ছিল, একেবারে পুরে একেবারে ছাই হয়ে গিয়েছে। এবং আমরা এখানকার যে মানুষজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে আগুন মূলত সাপ্তাহিক বন্ধের দিন হওয়াতে আজকে শুক্রবার, যার কারণে মানুষের সংখ্যা কিছু কম ছিল, অনেকে ছুটিতে বাড়িতে চলে গিয়েছিল, যার কারণে হতাহতের সংখ্যা অনেকটাই কম হয়েছে। এই ছিল আমার কাছে। ইবেন মীর, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ইবেন মীর।